ভগবান শ্রীকৃষ্ণ তার মাতা দেবকীর গর্ভে যে আরো 6 পুত্র জন্ম নিয়েছিল তাদেরকে কিভাবে ফিরিয়ে আনলেন। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণ অন্য 6 ভাইকে যে কংস বধ করেছিল, কৃষ্ণের 6 ভাই আর দেবকীর সেই 6 পুত্রকে, দেবকী তার ওই 6 পুত্রকে দেখতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তো ভক্তরা, এই 6 ভাইয়ের মৃত্যুর পর কি হয়েছিল আর তারা কোথায় ছিল, ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে তাদেরকে এনে দেবকী মাতাকে ওই পুত্রদের দর্শন করার সুখ প্রদান করলেন। যখন মহাভারতের যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে এলেন, তখন তিনি মাতা দেবকী ও পিতা বসুদেবের কাছে মহাভারতের যুদ্ধের কতটা ভয়ঙ্কর ছিল তা বিস্তারিত বলতে থাকলেন। তখন তিনি তাদেরকে অভিমন্যুর মৃত্যু ও তার বীরত্বের কথাও জানালেন। এসব কথা শোনার পরে মাতা দেবকী একেবারে ভেঙে পড়েন। তিনি বলেন যে, আমি জানি এখন সুভদ্রার বুকে কি চলছে। আমারও যখন পুত্রদের হত্যা করা হয়েছিল তখন যে দুঃখ আমার মনে চলছিল তা সুভদ্রার বুকে এখন কি চলছে আমার থেকে কে আর বেশি জানবে। তখন বসুদেব বলল, আর নয়, তুমি আর কেঁদো না, পুরনো কথা আর মনে করো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মাতা, পুরনো কথা মনে করে আর দুঃখ করবেন না। তখন দেবকী মাতা বললেন, পুত্র, কোনো মাতা পুত্র বিয়োগের কথা কখনো ভোলে না। তখন শ্রীকৃষ্ণ বললেন, মাতা, তুমি বৃথাই কষ্ট পাচ্ছ। এই সমস্ত যা কিছু হয়েছে সবই বিধির বিধান। মাতা দেবকী বললেন, তবে কোনো মাতার কাছ থেকে তার পুত্র বিয়োগ হয় তাহলে তার বুকে কি চলে এমন বিধান হওয়া সেটা কি ঠিক? তখন বসুদেব বলল, কে বদল করবে এমন বিধির বিধান? তখন দেবকী মাতা বললেন, আমার পুত্র কৃষ্ণই পারে এই বিধান পাল্টাতে। তখন দেবকী মাতা আরো বললেন, হে মধুসূদন, আপনি তো গুরুদের দক্ষিণা দিয়ে থাকেন, আর সেই হিসাবে আমরা আপনার মাতা পিতা অর্থাৎ প্রথম গুরু হিসাবে কি আমাদের কি কোনো দক্ষিণা তুমি দেবে না? তখন ভগবান বললেন, নিশ্চয়ই দক্ষিণা দেব মাতা। তখন দেবকী মাতা বললেন, তুমি আমার ওই 6 পুত্রকে আমার কাছে এনে দাও। তাদের আমি ভালো করে দেখিনি পর্যন্ত, নিজের দুধ খাওয়াতে পারিনি, তাদেরকে একটুও আদর করতে পারিনি। আজ আমি তাদেরকে দেখতে চাই, আদর করতে চাই, মন ভরে দেখতে চাই। তখন বসুদেব পিতাও ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, আমারও ভীষণ ইচ্ছা একবার মাত্র তাদের মন ভরে দেখা, তাদেরকে একটু আদর করতে চাই। এমনই আমাদের এই গুরুদক্ষিণা প্রদান করুন। তখন ভগবান মৃদু হেসে বললেন, তাই হবে মাতা, আমি তাদের দর্শন করাবো। কিন্তু মাতা, তারা এখানে বেশিক্ষণ কিন্তু থাকতে পারবে না, তাতে আপনি আরো বেশি দুঃখ পাবেন। কিন্তু দেবকী মাতা বললেন, যা হোক হবে, একবার তাদেরকে আমার বুকে জড়িয়ে ধরে আদর করতে চাই। এরপর ভগবান বললেন, তাই হবে মাতা। তিনি তারপর সেখান থেকে সোজা যমলোক এসে উপস্থিত হলেন। তারপরে যমরাজ ভগবানকে দেখে নমস্কার দিয়ে বললেন, বলেন প্রভু, আমি কি করতে পারি? আপনি কষ্ট করে না এসে আমায় ডাকলে পারতেন, তোমায় আমি নিজেই চলে আসতাম। বলুন প্রভু, কি কারণে এখানে এসেছেন? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে যমরাজ, আমি মাতা দেবকী ও পিতা বসুদেবের পুত্র হিসাবে পুত্র ধর্ম পালন করতে এসেছি। আমার অন্য 6 ভাইকে যে মারা হয়েছে তাদেরকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তখন যমরাজ বলল, হে প্রভু, ক্ষমা করুন, তারা এখন তো যমলোকে নাই, তারা এখন সুথল লোকে রয়েছে, আর তারা মুক্তির জন্য অপেক্ষা করছে। তো ভক্তরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জানতেন তার ওই 6 ভাই মুক্তির জন্য অপেক্ষা করছে, তাই তিনি তাদের মুক্তির জন্য দেবকী মাতার মনে ওই 6 ভাইয়ের জন্য এক মায়া সৃষ্টি করেছিলেন, যাতে মাতা তাদের দেখতে চায়, তবে ওই 6 ভাইদের মুক্তি হবে। তো ভক্তরা, কারণ ওই 6 ভাইকে দেবকী মাতাই মায়ের বন্ধনে বন্দী করে রেখেছেন, তাই দেবকী মাতার মায়া থেকে তাদেরকে মুক্ত করলেই ওই 6 ভাই মুক্ত হয়ে যাবেন, আর তারা ভগবান শ্রীকৃষ্ণেরই অপেক্ষা করছেন। তো ভক্তরা, এটাই শ্রীকৃষ্ণের লীলা। এরপর তিনি সোজা সেখান থেকে সুতল লেকে এসে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ সুতল লেকে প্রবেশ করতেই সুতল রাজা বলি সব জেনে যান। তিনি ভগবানের জন্য তখন নানা সামগ্রী নিয়ে সবাইকে তার সৎকারের জন্য উপস্থিত থাকতে বললেন। এরপর রাজা বলি সিংহাসন থেকে নেমে এক দৌড় দিলেন
আর বলতে লাগলেন, আমার প্রভু আমার কাছে এসেছে। জ্ঞান শূন্যের মতন তিনি দৌড়াতে লাগলেন। যে পথে ভগবান আসছিলেন সে পথে রাজা বলি এমন ভাবে দৌড়াতে থাকলেন, সেখানে থাকা সভাসদগণ তার স্ত্রী এমন ভাবে রাজা বলিকে আকুল হতে কখনো দেখেননি। তারাও রাজা বলির পেছনে ছুটতে লাগলেন। ভগবানকে দেখে তার মনে পড়ে গেল ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন যে এখন তুমি সুতল লোকে রাজা হয়ে বাস করো, পরবর্তী শ্রাবণ মনুতে তুমি ইন্দ্রলোকে ইন্দ্র হয়ে দেবলোক শাসন করবে। তারপরে রাজা বলি ভগবান শ্রীকৃষ্ণকে খুবই নিষ্ঠার সঙ্গে সৎকার করে তাকে নিয়ে এসে তার সিংহাসনে বসিয়ে দিলেন। এরপর রাজা বলি তার পদতলে বসলেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে ভীষণ সন্তুষ্ট হলেন। বললেন, হে বলি, হতে পারো তুমি দৈত্যরাজ, কিন্তু তোমার রক্তে ভক্ত প্রহ্লাদের রক্ত বইছে, তাই প্রহ্লাদ, বিরোচন ও বলির কথা যুগে যুগে মানুষ মনে রাখবে। এরপরে বলি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভগবান হঠাৎ এখানে নিশ্চয়ই কোনো প্রয়োজন, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দৈত্যরাজ, প্রজাপতি ব্রহ্মার স্ত্রী উমা 6 জন দেবতাকে জন্ম দিয়েছিলেন। তারা পরবর্তীকালে পিতা ব্রহ্মার উপহাস করেছিলেন। এতে পিতা ব্রহ্মা রেগে গিয়ে তাদের ওই 6 পুত্রকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন। তাই ওই 6 দেবতা অসুরজনিতে জন্ম নিয়েছিল। আর ওই 6 দেবতা তোমার বংশধর হিরণ্যকশিপুর পুত্র রূপে জন্ম নিয়েছিল। কিন্তু ওই অভিশাপের ফলস্বরূপ তারা 6 জন এখনো মুক্ত হতে পারেনি। এর জন্য তারা নানা জনিতে জন্ম নিয়েই চলেছে। তারা যখন কিছুতেই মুক্ত হতে পারছেন না, শেষে তারা মাতা যোগমায়ার শরণ নেন। তাতে যোগমায়া দয়া করে আমার মাতা দেবকীর গর্ভে ওই 6 জনকে স্থাপন করে দেন। আর তারা 6 জন একে একে দেবকী মাতার গর্ভে জন্ম নিয়েছিলেন। আমার মামা তাদেরকে একে একে মেরে ফেলেছিলেন। তাই হে মহাবলী বলি, আমি ওই 6 ভাইকে নিতে এখানে এসেছি। যমরাজ আমাকে বলেছেন আমার ওই 6 ভাই আপনার এখানে আছেন। তখন রাজা বলি বললেন, আপনার আজ্ঞা, আমার কাছে আদেশ, আমি এখনই তাদেরকে ফিরিয়ে দিচ্ছি। এরপর শ্রীকৃষ্ণ ওই 6 ভাইকে নিয়ে সুতল থেকে পৃথিবী লোকে মাতা দেবকীর কাছে এসে উপস্থিত হলেন। তখন মাতা দেবকী ও পিতা বসুদেব ওই 6 পুত্রকে ভীষণ আদর আদর করতে করতে একদম ভরিয়ে দিতে থাকলেন। তখন বসুদেব বললেন, হে কৃষ্ণ, তোমার এই ঋণ আমি কেমন করে শোধ করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঋণ? কিসের ঋণ? এ তো আপনারই বরপ্রাপ্ত হবার কারণে আজ এই দিন দেখলেন। তখন বসুদেব বললেন, এই জীবনে তো কখনো কেউ আমাকে বর প্রদান করেনি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জীবনে নয়, যখন প্রথম স্বয়ংভূ মনুতে আপনারা জন্ম নিয়েছিলেন সে সময় আপনি ছিলেন সুতপা নামে এক মহান ঋষি। আর দেবকী মাতাকে বললেন যে আপনার নাম ছিল প্রশ্ন। ওই সময় আপনারা আমার ঘোর তপস্যা করেছিলেন। সেই সময় অন্ন জল ত্যাগ করে আপনারা বায়ু ভক্ষণ করেই যুগ যুগ ধরে তপস্যা করেছিলেন। তারপর আমি প্রসন্ন হয়ে আপনাদের দর্শন দিয়েছিলাম। আমি বর দিতে চাইলে আপনারা আমার কাছে বলেন যে আপনাদের কোনো সন্তান নাই। যদি আপনি আমাদের পুত্র হয়ে যান তবে আমাদের দুঃখ দূর হবে। এতে আমি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করার আশীর্বাদ দিয়েছিলাম। সে সাথে আমি 3 বার তথাস্তু করেছিলাম, তথাস্তু তথাস্তু তথাস্তু। তাই আমি 3 যুগ ধরে আপনার গর্ভেই জন্ম নিয়েছি। যে জন্মে আপনারা আমার তপস্যা করেছিলেন, প্রশ্ন আপনার গর্ভে জন্ম নিয়েছিলাম, সেটাই ছিল আমার প্রথম জন্ম। আর সেই সময় আমি প্রশ্ন গর্ভ নামে বিখ্যাত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন আমি আপনার গর্ভে জন্ম নিয়েছিলাম তখন আপনি ছিলেন অদিতি আর পিতা ছিলেন ঋষি কাশ্যপ। সে সময় আমি আবার আপনাদের পুত্র রূপে জন্ম নিয়েছিলাম। সেই সময় আমার আসল নাম ছিল ভূপেন্দ্র, কিন্তু ছোট শরীর হবার কারণে সবাই আমাকে বামন বলে ডাকতেন। আর এবারও
আমি আপনাদের পুত্ররূপে জন্ম নিয়েছি। সব শুনে দেবকী মাতা ও পিতা বসুদেব হাত জোর করে তার কাছে বললেন, সবই আপনার কৃপা, এখন তবে আমাদের কোনো ইচ্ছা নাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তবে এখন যে এই 6 পুত্রকে নিয়ে মোহ রয়েছে, এই মোহ এখনই ত্যাগ করুন, এদের প্রতিও কোনো ইচ্ছা আর রাখবেন না। এতে তখন দেবকী মাতা এসে বললেন, না প্রভু, এখন আর এদের প্রতিও আমার আর কোনো মোহ নাই। আর শ্রোতা ভক্তরা, তখনই দেবকী মাতার জ্ঞান উদয় হলো। তিনি বুঝলেন তার যে 6 পুত্রের জন্য তিনি কান্নাকাটি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণর কাছে, এটা তিনি ভুল করে ফেলেছেন। এদের মুক্তি হওয়া দরকার। তাই তিনি হাত জোর করে আবার বললেন, হে প্রভু, জীবন মৃত্যু চক্রে হস্তক্ষেপ করে আমি ভুল করেছি, আপনি দয়া করে এদেরকে মুক্ত করুন। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, আসলে ভগবান শ্রীকৃষ্ণ এই 6 দেবতা থেকে মুক্ত করবার জন্য সুতল থেকে এনেছিলেন। আবার তিনি তার লীলার মাধ্যমে দেবকী মাতাকে মাধ্যম করে এই 6 দেবতাকে মুক্ত করবেন বলে ঠিক করেছিলেন। আর শেষমেশ হলো তাই। এরপর মাতা দেবকী আবার শ্রীকৃষ্ণর কাছে ওই 6 পুত্রকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করলেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে মাতা দেবকীকে বললেন, মাতা, আপনি আগে আপনার সেই মায়াবন্ধন ওদের উপর থেকে তুলে নিন, তাহলেই ওরা মুক্তি পেয়ে যাবে। আপনি ওদেরকে মৃত্যু হবার পর এখনো ভোলেননি, তাই তো ওরা এখনো মুক্ত হয়নি। এরপরে দেবকী মাতা তার মায়াবন্ধন থেকে তার ওই 6 পুত্রকে মুক্ত করে দিলেন। আর এতেই মায়াবন্ধন থেকে মুক্ত হতেই সেই 6 পুত্র ব্রহ্মার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলেন। আর মুক্ত হতেই তারা নিজের স্বরূপ ফিরে পেলেন। তারপরে তারা সেই 6 ভাই ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার দিয়ে বললেন, প্রভু, আমরা আপনারই অপেক্ষা করছিলাম যে কবে আপনি আমাদেরকে মুক্ত করবেন। পিতা ব্রহ্মার অভিশাপ ছিল যে মায়াবন্ধন থেকে কেউ যেদিন তোমাদেরকে মুক্ত করবে সেদিন তোমরা মুক্ত হয়ে যাবে। আজ মাতা দেবকী তার মায়াবন্ধন থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা মরে যাওয়ার পরও দেবকী মাতা কখনো আমাদেরকে ভোলেননি, এর জন্য আমরা মুক্ত হতে পারছিলাম না। আজ মাতা দেবকী মুক্ত করে দেওয়াতে আমরা মুক্তি পেলাম। এই বলে ওই 6 ভাই ব্রহ্মলোকে ফিরে গেলেন। তো ভক্তরা, তবে আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।